হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান সত্তা ছিলেন যিনি সৃষ্টির আদি, কিন্তু এসেছেন শেষে। তাকে সৃষ্টি করা না হলে জগৎ সৃষ্টি হইতো না, অথচ নবীদের মধ্যে উনি শেষ নবী হিসেবে প্রেরিত হয়েছেন। আর সমস্ত নবীদের আদি তিনি, জগতে আবির্ভূত হয়েছেন শেষে। সত্য নয় কি? একটা জিনিস হিসাব করে দেখেন, আদম থেকে যদি আমরা ধরি, আদম থেকে রাসূল পর্যন্ত যত নবী এসেছেন, সকল নবীদের শেষে রাসূল প্রেরিত হয়েছেন। তবে সমস্ত নবীগণ এসে পরিষ্কার বলেছেন, আমার পরে কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন আসতেছেন। সকল নবীর এসে বলেছেন, সেই প্রতিশ্রুতি মহামানব যাকে সৃষ্টি করা না হলে আল্লাহর জগৎ সৃষ্টি হতো না, তিনি কিন্তু আসতেছেন। সবাই বলে গেছেন, আস্তে আস্তে খবর দিতে দিতে সব নবীর প্রিয় শেষ হয়েছে। রাসূল এসে গেলেন সশরীরে 12ই রবিউল আউয়াল। আসার পরে পরবর্তীতে যত মহামানব প্রেরিত হয়েছে সবাই এসে বলেন তিনি কিন্তু এসে গেছেন। আগের মহামানবগণ বলতেছিলেন আসতেছেন, পরে যারা এসেছেন তারা বলেছেন তিনি এসে গেছেন। তাহলে পরে যারা আসতেছেন তারাও তারই প্রশংসায় মত্ত, আগে যারা এসেছেন তারাও তারই প্রশংসা করেছে। পরিষ্কার। আমরা যদি গভীরভাবে বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, আমাদের মাঝে যেটা প্রকাশিত হবে, সমস্ত নবী রাসূলগণ নবী হয়েছে নূরে মুহাম্মদী ধারণ করে। সমস্ত আউলিয়া কেরামগণ ওলি আল্লাহ হয়েছে নূরে মুহাম্মদী ধারণ করে। তাহলে নবী হইতে হলেও রাসূলকে লাগে, ওলি আল্লাহ হইতে হলেও তাকে লাগে। তিনি কেমন মহামানব বলেন? সেই কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন আমাদের রাসূল হিসেবে আমরা পেয়েছি।